بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা पेशे हक मुझे दा शफाअत का सुनाते जाएंगे आप रोते जाएंगे हम को हंसाते जाएंगे अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद अला आले सय्यिदना वसात दी है खुदा ने दामने महबूबो की जुर्म खुलते जाएंगे और ओ छुपाते जाएंगे अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद अला आले मौलाना मोहब्बते पौरन दौरत ए महफिल बसिया मुদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবে রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা বলো নূর মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না বলেন কত সুন্দর মদিনা কেমনে দেখব জানি না দয়া আল্লাহ দয়া করে দয়া আল্লাহ করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 সবাই জবান খুলেন আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো তোমায় কোন নাম লইয়া ডাকলে গো তোমায় জবাব দিবাই আমরা রে ও মাবুদ মৌলা রে কে নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীমুল আমিন ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে
ও এলাকাবাসী সকল মুর্দাগানের আত্মার মাগফিরাত কামনায় 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন পূর্ব কালীচুং জনাব নুরুল হক সাহেবের বাড়ি চুনারুঘাট হবিগঞ্জ। আজকের এই আজিমুসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল হক সাহেব, সহসভাপতি জনাব আলহাজ আব্দুল জাহির মেম্বার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ মুজাহিদে আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জিদা মজদুহু ওয়া ইলমুহু, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ জুয়েল তার ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় 11তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং সুন্নি সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন আমরা শুকরিয়া আদায়ের জন্য জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং এই এলাকার কবরস্থানে যে সমস্ত মুসলমান নরনারী শায়িত আছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। মহান আল্লাহ পাকের বড় ইহসান এবং বড় দয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো জমিনের উপর বা হায়াত রাখছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে ছেড়ে পরবাসী হয়েছেন, দুনিয়াতে ত্যাগ করে যারা কবরবাসী হয়েছেন বা বরজখবাসী, তারা দুনিয়ার জীবনের সমাপ্তি টানছেন, আখিরাতের জীবনের সূচনা করছেন। কারণ মৃত্যুর দ্বারা মানুষের জাগতিক সম্পর্ক ছিন্ন হয়, আখিরাতের জীবনের সূচনা হয়। পৃথিবীর এই জীবন ক্ষণস্থায়ী, অস্থায়ী, আর আখিরাতের জীবন স্থায়ী। এজন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাজারো হাজারো আম্বিয়ায়ে কেরাম এই জমিনে প্রেরণ করেছেন, যাতে করে মানুষ এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করে মানুষগুলো যেন জান্নাতি হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ শরীর থেকে রুহ বের হওয়ার পরে ভালো মন্দ করার আর কোনো ক্ষমতা, বলেন, আর কোনো ক্ষমতা নাই, থাকবে না, কেটে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, একটু গভীরভাবে আমরা চিন্তা করি, এই পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি। এই নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? একটু জবান খুলে বলেন না, দান করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন কম না বেশি? আজকে এই নিয়ামত পাওয়ার পরে
কেউ এলাকার চেয়ারম্যান, কেউ এলাকার মেম্বার, কেউ এলাকার এমপি, কেউ মন্ত্রী, মিনিস্টার, ধনী গরিব, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন না রে বাবা, আছে না নাই? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আমাদের মধ্যে বসবাস করে যাদের চাল চলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন দেখে মনে হয় এরা দুনিয়ায় থাকবে, আখিরাতে যাবে না। এমন আছে না নাই? এ বাবু মাইক ঠিক হয়েছে তোমার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করার আগে, এই দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? কথা বলেন, আমরা কোথায় ছিলাম? কথা শুনুন, আমার কথা বুঝতেছেন আপনারা? নাকি জবাব দিলে গুণ হইব আপনারা? গুণ হইলে আমার সব হইলে আপনারা একটু মুখটা খুলে জবাব দেন, নাহলে তো আমি মনে হবে আমি খালি কবরস্থানে ওয়াজ করতেছি, যে এখানে খালি শুনবো, এরা কোনো জবাব দিতে পারে না। আপনারা জিন্দা না মরা? এরপরও মাতেন, আপনারা জিন্দা না মরা? তো জিন্দা মানুষের আওয়াজটা একটু বড় করে বলে না, নারায়ে তাকবীর। বিটেনদের দ্বারা এখন আওয়াজ গেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কি আমার আলোচনা বিরক্ত লাগতেছে? গতানুগতিক আলোচনা শুনবেন, শুনতেছেন। আমি কিন্তু দুইটা বিষয়, তো আমি ওই আত্মার মাগফিরাতের কামনায় আমি ওই দিকে যাইতেছি। মিলাদুন নবীর আলোচনা আমি এখানে 1 বছর করছি, এই জন্য আমি আর ওইদিকে গেলাম না। জালালি সাহেব যেদিকে স্যার করবো, নাকি কষ্ট হইব আপনারা? সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? তো কথা কই না আপনারা, কোন জায়গাতে আসলাম? কেউ বলতেছেন রুহের জগতে, আর কেউ বলতেছেন কোনটা বলবো হুজুরে আবার কোন ফতোয়া দিব। গভীর মনোযোগ জেনে নেন, এই পৃথিবীতে আসার আগে আমরা রুহের জগতে ছিলাম না, আমরা ছিলাম আলমে রেখে মায়ের পেটে। জোরে কোন না মারহাবা? একটু জোরে বলতে হবে মারহাবা। রুহের জগৎ থেকে আল্লাহ জমিনে সরাসরি আমাদেরকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে মায়ের পেটে দিয়েছেন। হ্যাঁ, মায়ের পেটে রুহ আসার আগে ওই রুহগুলো ছিল আলমে আরোহা, রুহের জগতে। যেই জগতে রুহগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, কিন্তু পৃথিবীতে আল্লাহ রুহ পাঠান নাই, পৃথিবী বানান নাই। আজকে যেমনি ভাবে আমাদের জুয়েল আপনাদের সকলকে নিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন, যখন দুনিয়া হয় নাই, দুনিয়াবাসী হয় নাই, আসমান জমিন হয় নাই, আরশ কুরসি লৌহ কলম হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন রূহের জগতে লক্ষ লক্ষ কোটি কোটি আত্মাগুলোর মধ্য থেকে যেই আত্মাগুলোকে আল্লাহ নবী এবং রাসূল হিসাবে নির্বাচিত করেছিলেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। যেই আত্মাগুলো নবী এবং রাসূলের ছিল, সোজা কথা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলের রূহগুলোকে আল্লাহ পাক বাছাই করে একত্রিত করলেন রূহের জগতে। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত রুহে আম্বিয়া কেরামের রুহগুলো যখন একত্রিত করা হলো, স্বয়ং আল্লাহ আম্বিয়া কেরামের রুহগুলোকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, এ আম্বিয়া কেরামের